মোল্লাকে এই মোল্লা সাহেবের নেতৃত্বে আমার ভাইকে মারা হলো। শওকত মোল্লাকে যেভাবে ভাঙড়ের মানুষ তাড়া করেছেন, আগামী দিনে ওনার বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্বের মানুষ ওই রকমভাবে খেদিয়ে তাড়াবেন। 26-এ শওকত মোল্লার বিপদ রয়েছে, একথা বলতে পারি। কারণ যেভাবে দক্ষিণ 24 পরগনাতে আইএসএফ মাথাচাড়া দিচ্ছে, ভাইজার মাথাচাড়া দিচ্ছে, নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যেভাবে উঠছেন, ভয় পাচ্ছেন তাকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এই যে তার ফলটা ওইখানকার মানুষই ওদেরকে তাড়া করাচ্ছেন, খেদিয়ে বেড়াচ্ছেন। এই খেদানোর মানে কাজটা, এই খেদানোর কর্মসূচিটা আগামী 26-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত জারি থাকবে। পচা খালে ওকে ডুব মারতে হবে না। ওর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন আগে বলেছিলেন আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। কাউকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে না। এখন কোথায় কি পচা খালে ডুবে মারা যাবে, আবার হলো এসআইআর জন্য মারা গেছে। সুতরাং শওকত মোল্লা এখন পচা খালে নিয়ে যে ডুব দিয়ে মারার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা কখনো চাই না কেউ আত্মহত্যা করুক, আত্মহত্যা করাটাও অপরাধ। আমরা চাইবো না কেউ আত্মহত্যা করুক, কেউ মৃত্যুবরণ হোক। সুতরাং ও যদি মারা যায় পচা খালে ডুব দিয়ে, তাহলে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলবে এসআইআর জন্য শওকত মোল্লা মারা গেছেন। সুতরাং কেউ মারা থাকে এটা আমরা চাইবো না। ওকে মরতে হবে না। ওকে একটা এমনভাবে ক্যানিংয়ের মানুষ জবাব দেবে, আগামী 26-এর নির্বাচনে ওর রাজনৈতিক জীবনের মৃত্যু ঘটবে। আমি আর ব্যক্তিগত জীবনে যাচ্ছি না, ওর রাজনৈতিক জীবনের মৃত্যু হোক, ওর রাজনৈতিক জীবনের অবসান হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিকভাবে বাংলার মাটিতে কবর দেওয়া হবে, বাংলার মানুষ কবর দেবে। ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্বে 26-এ তৃণমূল কংগ্রেস টিকিট নাও দিতে পারে। ওটা তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দলীয় ব্যাপার। ওই বিষয়ে আমি অ্যাডভোকেট এস.কে বাবুলাল বা বাম মতাদর্শে বিশ্বাসী বাম কর্মী হিসেবে কোনো মন্তব্য করব না। মন্তব্য করাটাও ঠিক উচিত হবে না, অনুচিত হবে। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। আসলে তৃণমূল কংগ্রেস যাকেই টিকিট দিক না কেন সেই কেলেঙ্কারির দলের নেতা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই টিকিট দিক না কেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হবেন। আমরা অতীতে দেখেছি 294টা বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমিই প্রার্থী, আমিই নেত্রী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে চোরেদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকাতদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় যে খুনিদের নেত্রী, ধর্ষকদের নেত্রী, আরজি করের নেত্রী, কামদুনির নেত্রী। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মিথ্যাচার, সাম্প্রদায়িকতা, দাঙ্গা, মুসলিমদেরকে বিপদে ফেলা, হিন্দুদেরকে আতঙ্কিত করা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে ঢাল করে ঢুকিয়ে নেওয়া, এই যে সব কেলেঙ্কারি, সারদা কেলেঙ্কারি, নারদা কেলেঙ্কারি, আরজি কর, কামদুনি, ওইদিকে আপনার দুর্গাপুর, কৃষ্ণনগর, জয়নগর, আমতা, এই সব ঘটনাগুলো মানুষ মাথার মধ্যে রেখে তৃণমূল কংগ্রেস যাকেই টিকিট দিক, যাকেই প্রার্থী করুক না কেন, সে দিলীপ ঘোষকে টিকিট দিক, কৌস্তব বাগচিকে টিকিট দিক, বাবুল সুপ্রিয়কে টিকিট দিক, আর শুভেন্দু অধিকারীকে টিকিট দিক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে একজন কেলেঙ্কারির নেত্রী, এই কেলেঙ্কারি দেখে মানুষ ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসকে আর মানুষ ভোট দেবেন না। দেখতে পাচ্ছি যে ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড় থেকে খেদানোর ডাক দিয়েছে তাঁরই সঠিক এক সময় আরাফুল ইসলাম এবং কাইজার আহমেদ। কি বলবেন? ঠিক কয়েক মাস আগে আমরা দেখলাম, কয়েকদিন আগে দেখলাম বিজেপির নেতা নেত্রীদেরকে, এমএলএ এমপিদেরকে মানুষ খেদাও করছেন, তাড়াচ্ছেন। আজকে দেখলাম শওকত মোল্লাকে ক্যানিং পূর্বতে তাড়া করছেন, খেদাচ্ছেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুভেন্দু অধিকারীকেও ঠিক একই কায়দাতে, ঠিক একই নিয়মে বাংলার মানুষ, বাংলার খেটে খাওয়া কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলারা, বাংলার খেটে খাওয়া মানুষরা যারা মাথার ঘাম পায়ে পেলে প্রতিদিন শ্রম করছে, অর্জন করছেন, আর ন্যূনতম বেতন পাচ্ছেন না, কৃষক ফসলের মূল্য পাচ্ছেন না, তারা ঠিক একই কায়দাতে, একই নিয়মে গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, শুভেন্দু অধিকারীদেরকে খেদাও করবেন, তাড়িয়ে বেড়াবেন। এবার এই প্রসঙ্গে আসি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ক্যানিংয়ের মানুষ তাড়া করেছেন, ভাঙড়ের মানুষ তাড়িয়েছেন। আসলে ভেতরের খবর যেটা জানতে পারলাম, বুঝতে পারলাম, ওইখানে কোনো এক মানুষ সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন, যেটা জানতে পারলাম। সেই আত্মহত্যাটাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই ভাঙড় থানার ওসি না আইসি এবং শওকত মোল্লা সদল বলে গিয়ে সেই মৃতদেহটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছিলেন। কি জন্য না, ওই মৃত্যুটাকে বলতে হবে যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে, এসআইআর আতঙ্কে উনি আত্মহত্যা করেছেন বা সুইসাইড করেছেন। এই বাংলার প্রত্যেকটা থানার ওসিদেরকে, আইসিদেরকে এবং তৃণমূলের প্রত্যেকটা বিধায়কদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে এবং দলনেত্রী হিসেবে নির্দেশ দিয়েছেন, যেখানে যেখানে আনন্যাচারাল ডেথ হবে, যেখানে যেখানে অস্বাভাবিক মৃত্যু হবে,
সে জলে ডুবে হোক, বিষ খেয়ে হোক, গলায় ফাঁস দিয়ে হোক, যেভাবে হোক না কেন, সেটা যেন যেভাবেই হোক না কেন ওসি এবং আইসিরা তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে যেন বডিটাকে হাইজ্যাক করে নেয়। আর বাংলার থানার পুলিশের ওসিগুলো, আইসিগুলো একদম দালাল। এই দালাল শব্দটা বারবার বলে বলে দালালরা অপমানিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তৃণমূলের নেত্রী যেভাবে পুলিশদেরকে, পুলিশের থানার ওসিআইসিদেরকে দালালে পরিণত করেছেন, এই দালাল শব্দটা বারবার বলতে বলতে যারা প্রকৃত অর্থে দালাল তারাও অপমানিত হচ্ছেন। তার কারণ তাদের থেকে নিচে নেমে গেছেন পশ্চিমবঙ্গের থানার পুলিশের ওসি এবং আইসিগুলো। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো থানার ওসিরা, আইসিরা, কোনো কোনো থানার সাব ইন্সপেক্টররা কেউ ধর্ষণ করছে, কেউ রেপ করছে, কেউ খুন করছে, কেউ চুরি করছে, কে ঘুষ খাচ্ছে। সুতরাং পুলিশের যেই কুকাণ্ড, পুলিশের যেই কর্মকাণ্ড, এর ফলে পুলিশগুলো তৃণমূল কংগ্রেসের দালালে পরিণত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে থানার ওসি এবং আইসিগুলোকে দালালে পরিণত করেছেন। যেখানে যেখানে মানুষ মরছে, অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, গলায় ফাঁস দিয়ে কেউ মারা যাচ্ছে, সেখানে ওসিগুলোকে বলছে আপনারা তাড়াতাড়ি বাড়িতে যান, ওদের বাড়িতে গিয়ে বডিগুলোকে হাইজ্যাক করে নিন, নিয়ে বলুন যে এসআইআর জন্য আতঙ্কে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তৃণমূল কংগ্রেসের এই ছলচাতুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছলচাতুরি, মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। আমি চাইবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিপদ হোক, আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অসুবিধার মধ্যে পড়ুক, আমি চাইবো গণতান্ত্রিকভাবে, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হোক, রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতন্ত্রের অস্ত্র নিয়ে, আইনের অস্ত্র নিয়ে আঘাত করুক, যেই আঘাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিথ্যাচার করছেন, যেভাবে এসআইআরটাকে নিয়ে মানুষকে আতঙ্কিত করছেন, ভয় দেখাচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে আর কিচ্ছু বলার নেই। আমি তো আর কুণাল ঘোষ নই, আমি তো আর দিলীপ ঘোষ নই যে অশালীন মন্তব্য করব, কুরুচিকর মন্তব্য করব। আমি একজন আইনজীবী, আমাকে শালীনতা, ভদ্রতা, নম্রতা মেনে, আইন মেনে কথা বলতে হবে। সেই জন্য বললাম আমি বামেদের আইনজীবী বলতে পারি। আমি খুব স্পষ্ট করে বলছি, আমি কুণাল ঘোষও নই, আমি দিলীপ ঘোষও নই, আর আমি ওই আপনার সাম্প্রদায়িক কৌস্তব বাগচিও নই। আমি বামেদের লাল ঝান্ডার আইনজীবী, মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলবো। আমি আইনজীবী শেখ বাবুলাল। আমরা বুক ফুলিয়ে, মাথা উঁচু করে, বুক চিতিয়ে, সিট দ্বারা সোজা করে বলতে চাই যে আমরা বামেদের, বামপন্থী আইনজীবী, বাম মতাদর্শে বিশ্বাস করি। আমাদের বিন্দুমাত্র বামফ্রন্টকে বলতে আমাদের লজ্জাও হয় না, আমাদের ভয়ও হয় না, আমাদের ঘৃণাও হয় না। আর প্রকাশ্যে বিজেপি এবং তৃণমূলরা স্বীকার করতে লজ্জা পায়, বিজেপি তৃণমূলের এমপি এমএলএরা, কর্মীরা, নেতারা, আইনজীবীরা আমার স্বীকার করতে লজ্জা পান, আমরা লজ্জা পাই না। আমরা বলছি যে শওকত মোল্লাকে যেভাবে ভাঙড়ের মানুষ তাড়া করেছেন, আগামী দিনে ওনার বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্বের মানুষ ওই রকমভাবে খেদিয়ে তাড়াবেন। 26-এ শওকত মোল্লার বিপদ রয়েছে, একথা বলতে পারি। কারণ যেভাবে দক্ষিণ 24 পরগনাতে আইএসএফ মাথাঝাড়া দিচ্ছে, ভাইজার মাথাঝাড়া দিচ্ছে, নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যেভাবে উঠছেন, ভয় পাচ্ছেন তাকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এই যে তার ফলটা ওইখানকার মানুষই ওদেরকে তাড়া করাচ্ছেন, খেদিয়ে বেড়াচ্ছেন।